গভীর গ্রাম বাংলার প্রাচীন এক বাড়ি। চারপাশে বাঁশঝাড়, ডাব গাছ আর দূরে বিস্তৃত ধানক্ষেত। সন্ধ্যা নামলে ঝিঝি পোকার ডাক আর দূরের নদীর গুঞ্জন মিলে অদ্ভুত এক নীরবতা তৈরি করে। সেই বাড়ির দোতলায় এক কোণে থাকত নাজিয়া। মাত্র ২২ বছর বয়সেই তার জীবন যেন রংহীন হয়ে গেছে। স্বামী রফিক শহরে ব্যবসা নিয়ে এমন ব্যস্ত যে মাসের পর মাস বাড়িতে ফেরার সময় পায় না। বিয়ের শুরুতে রঙিন স্বপ্ন ছিল, ভেবেছিল সংসারে ভালোবাসার ফুল ফুটবে। কিন্তু ধীরে ধীরে সে বুঝল তার জীবনে স্বামী মানে যেন কেবল অর্থের যোগানদার। রফিক ভালো মানুষ হলেও আবেগের ভাষা বোঝে না। নাজিয়ার দিন কাটত এক অদৃশ্য কারাগারের মতো। সকালবেলা উঠোন ঝাড়া, রান্নাঘরে ভাত বসানো, গরুতে ঘাস দেওয়া, এই ছিল তার রুটিন। দুপুরে একা একা খাওয়া, বিকেলে শূন্য বারান্দায় বসা। মাঝে মাঝে আয়নায় নিজের মুখ দেখে মনে হতো, এই আমি কি সত্যিই বেঁচে আছি? তার সবচেয়ে কষ্টের সময় ছিল রাত। চারপাশ অন্ধকার হয়ে গেলে নিঃসঙ্গতা আরও তীব্র হতো। চাদরে মাথা গুজে শুয়ে থাকত, কান্না আসলেও চাপা দিয়ে ফেলত। কাকে বলবে সে মনের দুঃখ? সমাজের চোখে তো সে সুখী গৃহবধূ, অথচ ভেতরে ভেতরে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। এমন সময়েই এলো পরিবর্তনের হাওয়া। এক সকালে উঠোনে কাজ করছিল নাজিয়া। তখনই দরজার কাছে এক পরিচিত কণ্ঠস্বর শোনা গেল, ভাবি, আমি এলাম। চমকে তাকিয়ে দেখে শামিউল দাঁড়িয়ে আছে, রফিকের ছোট ভাই। শহরে পড়াশোনা করে, ছুটিতে হঠাৎ গ্রামে চলে আসে। লম্বা চেহারা, প্রাণবন্ত হাসি, চোখে এক অদ্ভুত দীপ্তি। ছোটবেলা থেকেই দুষ্টু, তবে হৃদয়টা সবার জন্য খোলা। নাজিয়া হেসে বলল, আরে শামিউল, এতদিন পর। শামিউল ব্যাগ নামিয়ে হেসে উঠল। পরীক্ষা শেষ হলো, ভেবেছিলাম কয়েকদিন গ্রামে থাকব। ভাবি, আপনি তো একদম পাল্টে গেছেন, কেমন আছেন? প্রশ্নটা খুব সাধারণ ছিল, কিন্তু নাজিয়ার বুকের ভেতর যেন ধক্কা দিল। কতদিন পর কেউ আন্তরিকভাবে তার খবর নিল। সে শুধু বলল, আছি, যেমন থাকে সবাই। শামিউলের চোখে কৌতূহল ঝিলিক ঝিলল, যেন সে বুঝতে পারছে ভাবির কণ্ঠে লুকিয়ে আছে এক নিঃশব্দ শূন্যতা। সেদিন থেকেই বাড়ির পরিবেশ বদলে গেল। শামিউলের উপস্থিতি ঘরে নতুন প্রাণ আনল। সে উঠোনে হাসি আনন্দ ছড়িয়ে দিল, নাজিয়ার প্রতিটি কাজে পাশে দাঁড়াতে শুরু করল। দুপুরে খাওয়ার সময় টেবিল ফাঁকা থাকতো না। বিকেলে আঙিনায় বই পড়তে পড়তে গল্প করত। রাতের নীরবতায়ও নাজিয়া আর একা থাকতো না। বারান্দায় বসে থাকলে শামিউল এসে বসত পাশে। তার কণ্ঠে মিষ্টি হাসি, কথায় প্রাণ। নাজিয়া ধীরে ধীরে টের পেল তার শূন্য হৃদয়ের ভেতর এক অদ্ভুত আলো জ্বলছে। এতদিনের নিঃসঙ্গতা ভাঙতে শুরু করেছে। কিন্তু তখনও সে জানত না, এই আলোই একদিন তাকে টেনে নেবে এক নিষিদ্ধ আগুনের দিকে। সেদিন বিকেল, বাতাসে হালকা আর্দ্রতা, দূরে ধান ক্ষেতের গন্ধ। উঠোনে নাজিয়া হাত গরম জলে ভিজিয়ে ধুয়ে যাচ্ছিল। ঠিক তখনই শামিউল হেসে হেসে এসে বলল, ভাবি, একটু সাহায্য করি? নাজিয়া কিছুটা লজ্জায় হাত তুলে বলল, না, আপনার কি করতে হবে? শামিউল একটু এগিয়ে এসে বলল, কেন করবেন না? একসাথে করলে কাজও কম হবে আর সময়ও আনন্দময় হবে। নাজিয়ার হৃদয়ে একটু অস্থির হয়ে উঠল। আগে কখনো কেউ তাকে এমন আন্তরিকভাবে সাহায্য করতে চেয়েছে? চোখে অদ্ভুত উষ্ণতা ভেসে উঠল। কিছুক্ষণ ধৈর্য ধরে তারা একসাথে কাজ করল। হাতে হাত লাগলো, কখনো হাত স্পর্শ করলো কাপড় ধরার সময়। নাজিয়া দৃষ্টি সরিয়ে নিলেও মনে ভেতরে এক অদ্ভুত কাঁপন। এরপর বিকেল গড়াতে গড়াতে তাদের চোখে চোখ পড়তে লাগলো। শামিউলের চোখে ছিল কৌতূহল, মনেনের কোমলতা। নাজিয়ার চোখে ভেসে আসছিল দীর্ঘদিনের একাকিত্বের ছায়া। মুহূর্তে তারা বুঝল হৃদয়টা একে অপরের দিকে টানে। সেদিনের পর থেকে তাদের আলাপ শুরু হলো। প্রথমে সাধারণ কথা, বাড়ির কাজ, গাছের পরিচর্যা, বইয়ের পরামর্শ। কিন্তু ধীরে ধীরে সেই কথাবার্তা হয়ে উঠল গোপন প্রতিশ্রুতি। এক সন্ধ্যায় বারান্দায়, বাতাসে হালকা ঠান্ডা, চাঁদ পূর্ণিমার মতো উজ্জ্বল, শামিউল ফিসফিস করে বলল, ভাবি, আপনার সঙ্গে কিছু বলার আছে। নাজিয়া দৃষ্টিকোণ সরিয়ে বলল, কি বলবেন? শামিউল নিকটে আসলো,
হাওয়ায় তার কণ্ঠে মৃদু কম্পন। আমি আমি অনেক দিন ধরেই আপনাকে বোঝার চেষ্টা করছি। আপনার হাসি, আপনার দুঃখ সবই যেন আমার কাছে গুরুত্বপূর্ণ। নাজিয়ার চোখে অশ্রু জমে এলো। সে প্রথমবার অনুভব করল কেউ সত্যিই তার অন্তরকে বোঝে। গোপন চোখের দৃষ্টি, মৃদু হাসি সব মিলিয়ে তাদের মধ্যে অদ্ভুত এক টান তৈরি হলো। পরের কয়েক সপ্তাহ তারা একে অপরকে চুরি করে খুঁজতে লাগলো। বই পড়া, উঠোনে কাজ, হালকা হাসি সবই ছিল তাদের গোপন পৃথিবী। এক রাতে বিদ্যুৎ চলে যায়, ঘরে অন্ধকার। নাজিয়া বারান্দায় বসে একাকী। সামিউল চুপচাপ এসে পাশে বসল। ভাবি, আমি জানি আপনি একা থাকেন, আমি পাশে থাকতে চাই। নাজিয়া কণ্ঠে কেঁপে বলল, আপনার এই ভাবনা ভালো, কিন্তু এটা ঠিক হবে না। তবুও তাদের চোখে চোখ পড়লেই জানালায় বাতাসের মতো অদৃশ্য স্রোত বইতে থাকে। হৃদয় এখন আর চুপচাপ থাকে না। প্রথম স্পর্শ, প্রথম চেয়ে দেখা, প্রথম কথার মৃদু কম্পন সব মিলিয়ে জন্ম নিল নিষিদ্ধ আকর্ষণ। তাদের প্রথম গোপন আলাপন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকলো না, মনের মধ্যে এক অদৃশ্য প্রতিশ্রুতি তৈরি হলো যে কখনো বলা হবে না, কিন্তু হৃদয়ের গভীরে থাকবে চিরকাল। সেই রাতের বাতাসে তারা বুঝল একটি নিষিদ্ধ আগুন তাদের মধ্যে জ্বলে উঠেছে, যা আর বন্ধ করা যাবে না। নাজিয়া ও সামিউলের সম্পর্ক এখন আর শুধু চোখে চোখ বা ফিসফিসে কথা নয়। তারা প্রতিদিনের ক্ষুদ্র মুহূর্তগুলোকে নিজে গোপন পৃথিবী বানিয়েছে। উঠোনে কাজের সময় সামিউল আসতো পাশে, হালকা হেসে বলতো, ভাবি একটু বিশ্রাম নিন, আমি আপনাকে সাহায্য করি। নাজিয়া প্রথমে অস্বস্তিতে হাত সরাতো, কিন্তু ভিতরে তার হৃদয় যেন আনন্দে লাফাচ্ছে। নাজিয়া ও সামিউলের সম্পর্ক যত গোপন থাকে, ততই বাড়িতে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যেতে থাকে। গ্রামের মানুষ কিছুটা খেয়াল করতে শুরু করলো, ছায়া মতো ফিসফিস করে কথা বলতে লাগলো। নাজিয়ার সাথে সামিউলকে একটু বেশি সময় কাটাচ্ছে না, এমন কথায় ভয়ে কাঁপছিল নাজিয়ার অন্তর। রফিকও ধীরে ধীরে কিছু অস্বাভাবিক টান অনুভব করছিল। একদিন সন্ধ্যায় হঠাৎ বাড়ি ফিরে এসে দেখল বারান্দায় বসে আছে নাজিয়া ও সামিউল। তারা হাসছিল, সাধারণ হাসি মনে হলেও রফিকের চোখে সন্দেহের আগুন জ্বলে উঠল। পরের দিন থেকেই বাড়িতে চাপ তৈরি হলো। রফিক নাজিয়াকে অনুরোধ করল, আজ থেকে সামিউলের সাথে বেশি সময় কেটাবে না, বুঝেছ? নাজিয়া ভেতরে ভেতরে দগ্ধ, কিন্তু বাইরে শান্ত। সে বুঝত সম্পর্ক যতই গভীর হোক, সমাজ ও পরিবারের চোখে এটি পাপ। সামিউলও এক ধরনের দ্বন্দ্বে পড়ল। তার নিজের অন্তরে নাজিয়ার প্রতি প্রেম আর পরিবারের ও সমাজের বিধিনিষেধের ভার। সে চুপচাপ দূরে দাঁড়াতো, কিন্তু অন্তরে জানত নাজিয়ার জন্য সে কিছু করতে চাইছে। এভাবেই তৈরি হলো প্রতিদিনের সংঘাতের ছায়া। একদিকে তাদের নিষিদ্ধ প্রেম, অন্যদিকে সামাজিক ও পারিবারিক প্রত্যাশা। প্রতিটি মিলে যাওয়া মুহূর্ত এখন ঝুঁকির সাথে আসে। এক বিকেলে নাজিয়া ফিসফিস করে বলল, সামিউল, আমরা যদি ধ্বংস করি সবাইকে? সামিউল হাত ধরে বলল, ভাবি আমি জানি ঝুঁকি আছে, কিন্তু আমার হৃদয়ের বাধা মানে না। আমরা যতটা সম্ভব সংযমী থাকব। তাদের প্রতিদিনেই কঠিন হয়ে উঠল। গোপন মিলন, চুপচাপ হাসি, রাতের আলাপ সবই এখন উদ্বেগ ও ভয়ের ছায়ায়। তাদের হৃদয় জানে একবার যদি কেউ খেয়াল করল, বিপর্যয় অমোচনীয়। তবু সেই চাপই তাদের সম্পর্ককে আরও গভীর করেছে। প্রতিটি সংক্ষিপ্ত আলাপ, প্রতিটি লুকোনো স্পর্শ সবই তাদের নিষিদ্ধ ভালোবাসার সাক্ষী। রাত্রি নামল। নাজিয়া বারান্দায় বসে চাঁদের আলোতে ভাবছিল, আমরা ভালোবাসি, তবু এই পৃথিবী আমাদের নয়। এই সম্পর্কের খামতি কেবল আমাদের নয়, সকলের ক্ষতি করতে পারে। সামিউল পাশে এসে চুপচাপ বসল। ভাবি আমি জানি সব কিছু কঠিন, তবে অন্তরকে আটকানো যায় না। আমরা যতটা সম্ভব সংযমী থাকব। এই রাত্রিটি তাদের স্মৃতিতে চিরদিনের মতো গেঁথে গেল। সমাজ ও সংসারের চাপ যতই বাড়ুক না কেন, তাদের অন্তরে আগুন এখন নিভে যায় না। বাড়িতে দিনগুলি যেমন চলছিল, তেমনি এক অদ্ভুত অশান্তি ঘন হতে শুরু করল। গ্রামের চোখ এবং আত্মীয় স্বজনের ফিসফিস কানে এসে পড়ছিল নাজিয়ার। কেউ কেউ ব্যঙ্গ করত, কেউ কেউ চোখে চোখ রাখত। নাজিয়ার প্রতিটি হাঁটায়, প্রতিটি দৃষ্টি যাচাই হচ্ছিল। রফিকও অনুজ্ঞা এবং ব্যস্ততার ছদ্মবেশে কিছু অস্বাভাবিক টান অনুভব করতে শুরু করল।
এক সন্ধ্যায় হঠাৎ বাড়ি ফিরে এসে বারান্দায় দাঁড়ানো নাজিয়া ও সামিউলকে একসাথে হাসতে দেখে তার চোখে সন্দেহের আগুন জ্বলে উঠল। সে চুপচাপ দাঁড়ালো। মনে হলো এই দীর্ঘদিনের নিঃসঙ্গতা এখন কোনো অস্বাভাবিক পথে গড়াচ্ছে। পরদিন রফিক নাজিয়ার কাছে কঠোর হয়ে বলল, আজ থেকে সামিউলের সাথে খুব বেশি সময় কাটাবে না। আমি তোমার কথায় বিশ্বাস করি, তবে আমি চোখ বন্ধ করে বসতে পারবো না। নাজিয়ার ভেতরে অন্তরে যেন আগুন জ্বলে উঠল। সে জানতো সামিউলকে এভাবে দূরে রাখলেই অন্তরের টান আরও শক্ত হয়ে যাবে, কিন্তু সমাজের চাপ, স্বামীর ভয় সবই তাকে বাধ্য করল চুপ থাকতে। সামিউলও বুঝতে পারল যে যন্ত্রণার চাপ তাদের উপর বাড়ছে। সে নিজেই এক ধরনের দ্বন্দ্বে পড়ল। হৃদয় নাজিয়ার প্রতি প্রেম, কিন্তু সমাজের বিধিনিষেধ এবং রফিকের চোখে ভয়। সে চুপচাপ দূরে থেকে নাজিয়াকে দেখল। মনের মধ্যে অশান্তি বয়ে গেল। এক বিকেলে নাজিয়া ফিস করে বলল, আমরা যদি ধ্বংস করি সবাইকে? সামিউল হাতলে বলল, ভাবি, আমি জানি ঝুঁকি আছে, তবে আমার অন্তর বাধা মানে না। আমরা যতটা সম্ভব গোপনে থাকব, যতটা সম্ভব সতর্ক থাকব। তাদের সংক্ষিপ্ত মিলন, হাসি, চোখের দৃষ্টি সবই এখন ভয় এবং দ্বন্দ্বের ছায়ায় আবদ্ধ। প্রতিটি দিনের আনন্দের মুহূর্ত সঙ্গে চলে আসছে আতঙ্ক। একবার কেউ খেয়াল করল বিপর্যয় অমোচনীয়। রাতের অন্ধকারে নাজিয়া বারান্দায় বসে ভাবল, আমরা ভালোবাসি, তবু এই পৃথিবী আমাদের নয়। যদি কেউ দেখে ফেলল, সব ধ্বংস হয়ে যাবে। সামিউল পাশে এসে চুপচাপ বসল। তার চোখে ছিল উদ্বেগ, কিন্তু সে হাল ছাড়ল না। ভাবি, আমি জানি সব কিছু কঠিন, তবে অন্তরকে আটকানো যায় না। আমরা যতটা সম্ভব সংযমী থাকব, একে অপরের পাশে থাকব। তাদের মধ্যকার দ্বন্দ্ব এবং ভয়, কিন্তু একই সাথে প্রেমের অগ্নি। এভাবেই গল্পের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সামিউল চলে যাওয়ার পর নাজিয়ার বাড়ি যেন এক শূন্য ঘর হয়ে দাঁড়ালো। প্রতিটি কোণে, প্রতিটি জায়গায় তার স্পর্শ, হাসি, ফিসফিস সবই মনে পড়ছিল। সকাল থেকে সন্ধ্যা, প্রতিটি মুহূর্ত এক অদৃশ্য কাঁপন ছড়াচ্ছিল। রফিক ধীরে ধীরে স্ত্রীর দিকে মনোযোগ দিতে শুরু করলেও নাজিয়ার চোখে দেখা যাচ্ছিল এক অদ্ভুত শূন্যতা। সে বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে ছিল অপূর্ণ প্রেমের আগুন। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি দৃষ্টিতে অনুভূত হচ্ছিল সামিউলের অভাব। রাতের অন্ধকারে নাজিয়া বারান্দায় বসে চাঁদের আলো দেখত। তার মনে হচ্ছিল সেই মুহূর্তে সামিউলও হয়তো দূরে তাকিয়ে আছে একই চাঁদে। চোখে অশ্রু, কণ্ঠে নীরবতা, কিন্তু অন্তরে অনুভূত একটি সম্পর্ক যা নিষিদ্ধ হলেও চিরকাল বেঁচে থাকবে। নাজিয়া লিখতে শুরু করল একটি গোপন ডায়েরি। প্রতিটি মিলন, প্রতিটি হাসি, প্রতিটি চোখের দেখা, প্রতিটি ফিসকিস সবই যেন যত্নে জমা হলো। সে জানত কখনো কারো সঙ্গে এই গল্প ভাগ হবে না। এই প্রেম তার অন্তরের জন্য চিরস্থায়ী স্মৃতি। সামিউলের প্রতি তার ভালোবাসা ছিল অপূর্ণ, কিন্তু তীব্র। প্রতিটি রাত যেন তাকে স্মরণ করায় কি ছিল, কি হতে পারত এবং কি হওয়ার সম্ভব হলো না। আমরা একে অপরের জন্য তৈরি, তবু পৃথিবী আমাদের দেয়নি। এই ভালোবাসা শুধু অন্তরে বেঁচে আছে, বাস্তবে নয়। নাজিয়ার জীবনে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরলেও অন্তরে সেই প্রেমের আগুন নিভে যায়নি। সময় কখনো ভুলাতে পারে না। প্রতিটি স্মৃতি, প্রতিটি অনুভূতি চিরকাল তার হৃদয়ে অমর হয়ে রয়ে গেল। এভাবেই তাদের গল্প শেষ হলো, নিষিদ্ধ, নিষ্ঠুর, কিন্তু হৃদয়ের গভীরে চিরকাল বেঁচে থাকা একটি প্রেম যা কখনো প্রকাশ পায়নি, তবু সবচেয়ে শক্তিশালী এবং অমর। তো বন্ধুরা, আমার এই গল্পটি আজ এই পর্যন্তই ছিল। তো এই রোম্যান্টিক প্রেমের গল্প শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে আমাদের বিনোদনমূলক নতুন নতুন ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিও শেয়ার করে তোমার প্রিয় মানুষটিকে দেখা বা শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরও সুন্দর গল্প নিয়ে তোমাদের মাঝে আবারও আসছি। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে,
শরীরের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে আর তোমার সন্তানদের মানুষ করার জন্য নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এখানে সমাপ্তি করছি। বাই বাই।